দোস্ত, আমি এসব কি শুনতাছি? তুই নাকি আবার অন্তুর সাথে যোগাযোগ করতাছস। কাজটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। কোনটা ঠিক আর কোনটা বেঠিক এই কথা তোর কাছ থেকে আমার জানতে হইব আর মানতে হইব। আর এই কথা বলার জন্য তুই আমারে ডাকছস। হ, এই কথা বলার জন্যই তোরে ডাকছি। অন্তুর সাথে যদি তোর সম্পর্ক রাখতে মন চায়, তাহলে তুই পাখিরে বিয়া করছস কেন? আমি বিয়া করতে চাই নাই। বাবা মা আমারে জোর করাইয়া পাখির সাথে বিয়া দিছে। পাখিরে বিয়া করার আগে তুই কি তোর বাপ মারে জানাইছিলি যে তুই অন্তুরে বিয়া করতে চাস, তুই অন্তুরে পছন্দ করস? আমি যে অন্তুরে পছন্দ করতাম এই কথা বয়ে বাবা মার কাছে বলতে পারি নাই। তাই বলে আমি তো অন্তরে বুইলা যাইতে পারি না। আমি বাধ্য হইয়া পাখিরে বিয়া করছি। মাশাল্লাহ, তোর প্রশংসা না করে পারতেছি না। যে ছেলে নিজের পছন্দের কথা বাপ মারে বলতে পারে না, সেই ছেলে ঘরে বউ রেখা পরকিয়া কইরা বেড়ায়। আমার বলতেই লজ্জা লাগতাছে। আমি পরকিয়া করছি না। 2 বছর আগে আমি অন্তরে বিয়া করছি। বিয়ে করার সময় করে ফেলছি, কিন্তু বাপ মারে জানাইতে পারি নাই। আরে গাদা, তুই বিয়ে করার সময় বিয়ে করতে পারলি, আর পরিবারের সময় সাহস দেখাইতে পারলি না। হ্যাঁ, এই কথাটা আমার বিশ্বাস করতে হইব, আর এই কথাটা আমার মানতে হইব। তুই মানুষ আর না মানুষ, আমি যা বলতাছি সত্যি বলতাছি। তুই জাইন্না শুননা 3টা জীবন নষ্ট করলি। একবার তো তুই আমারে জানাইতে পারতি। আর মুখে বলস আমি তোর বেস্ট ফ্রেন্ড, এই তোর নমুনা। দোস্ত, তুই কেমনে আমারে বাঁচাবি বাঁচা। আমি নিজেও জানি না এখন কি করব। তুই কিছু একটা কর। বিয়া যেহেতু 2টা কইরেই ফেলাইছস, এখন 2 বউর প্যারা খাবি। চল এখন বাড়িতে চল। কি ব্যাপার, তোমার আসতে এমন দেরি হইল কেন? রাত জাইগা জাইগা বাহিরে এত রাতে কি করো? আমি তো আর আজাইরা থাকি না। কাজ করতে করতে দেরি হয়ে গেছে। খিদা লাগছে, খাইতে দেও। আমি যে 50,000 টাকা চাইছিলাম, আগে আমার টাকা দাও, তারপর তোমার খাওয়ান দিতে আসি। আমার খাবার আমি খাবো, সেজন্য কি টাকা দিতে হবে? তুমি এসব কি বলো? বুঝে শুনে কথা বলো। আমার সাথে চালাকি করলে নিজে রান্না নিজে করে খাও, বুঝলা? আমার সাথে চালাকি করবো না। আমি আর রান্না বান্না করে খাওয়াতে পারবো না, এই আমি বলে রাখলাম। 2 দিন পর পর টাকার জন্য প্যারা দাও। আমি এত টাকা কোথায় পাবো? আমি কি টাকার গাছ লাগাইছি? ভাত খাইতে আসছি, এখন টাকা নিয়ে পড়ে আসি। খাইলাম না আর ভাত। রাখো তোমার ভাত। আমি ছোট বউর ঘরে গেলাম। ছোট বউর ঘরে গিয়ে ভাত খাবো। টাকা যদি না দিতে পারো, তাহলে তুমি 2 বিয়ে করছো কেন? তোমার কি কেউ বলছিল 2 বিয়ে করতে? এখনই আমার সামনে থেকে দূর হয়ে যাও। তোমার মুখ আর আমি দেখতে চাই না। যাও, বের হয়ে যাও। ছোট্ট বউ, ও ছোট্ট বউ, অনেক খিদা লাগছে। এবার আমায় খেতে দাও। অনেক রাত হয়েছে। তুমি যে আমায় গয়না বানাইয়া দিবা বললা, দিলা না। প্রতিদিন একটা বাহানা দাও, আমি তোমাকে কিছু খেতে দেব না। এবার তুমি যেতে পারো। তার মানে তোমাদের গয়নার টাকা পয়সা না দিলে আমি খাইতে পারি না। আমার ময়লা কাপড় পরতে হয়। আমার 2-2টা বউ থাকতে না খাইয়া থাকতে হয়। আমার জায়গাটা তোমরা কাইরা নিছো। খুব ভালো করছি, অনেক রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে। এবার তুমি তোমার জায়গায় যায় ঘুমাও। আমার ঘরে আর তোমার জায়গা নেই, আমি এখন ঘুমাবো। তুমি যাও। বিয়ে করা স্বাদ আমার মিটটা গেছে। আমি তোমাদের মাসে মাসে টাকা পাঠিয়ে দিব। তারপরও আমি তোমাদের কাছ থেকে এত অপমান আর এত অবহেলা আমি আর নিতে পারবো না। আমার আর এসব সহ্য হয় না।
কি ভাই, এমন সকালবেলা তুমি এখানে কেন? কি হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে? না ভাই, দুই বউ পেরায় আমার জীবন শেষ। ওরা আমাকে রাতে কেউ ঘুমাতে দেয় নাই, বুঝছো? খাবার খাইতে দেয় না। আমি সারা রাত এখানে ছিলাম। আমি ভুল করছি একদিন, ভুলে মাসুল দেব সারা জীবন। এখন কি করবা? কি সিদ্ধান্ত নিলা? এভাবে কিভাবে হবে? হ্যাঁ, এমন হলে তুমি বাঁচবা কিভাবে? কি আর করব ভাই, এখন ওরা বাড়িতে থাকুক, আমি বাড়ি থেকে চলে যাই। ওরা শান্তিতে থাকুক। শান্তির জন্য দুই বিয়া করছিলাম, সেটার বিপদ এখন আমি দেখছি। আমার মতো ভুল যাতে আর কেউ না করে, সবাইকে বলে দিচ্ছি। বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরো নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো।